আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং এর যে মাল্টিপল চয়েসগুলো আসে তখন কিন্তু আমরা শুধুমাত্র কোয়েশ্চেন পড়বো এবং কোথায় পড়তে হবে, প্যারাগ্রাফের কোথায় কি আছে সেটাকে আমরা যতটা সম্ভব কোয়েশ্চেন থেকে আইডেন্টিফাই করে কোয়েশ্চেন পড়বো। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রিডিংয়ের এই যে অপশনসগুলো থাকে এই অপশনসগুলো পড়বো না, কেননা এই অপশনস 4টা পড়তে হবে, দেন আমি প্যাসেজে কোথায় আছে সেটা খুঁজতে হবে, তখন আবার পড়ার পরে কিন্তু আমাকে ম্যাচ করতে হবে আবার আনসারের সাথে। দ্যাট মিনস বড় একটা সময় আমার এখানে ওয়েস্টেজ হয়ে যাবে। আমরা জানি যে আইএলটিএস রিডিংয়ের বড় চ্যালেঞ্জ হচ্ছে সময়টাকে বাঁচিয়ে খুব দ্রুত কোয়েশ্চেনের আনসারটা খুঁজে বের করা, মূল টেক্সটটাকে বোঝা, প্যাসেজ থেকে কোনো জ্ঞান আহরণ করা আমাদের কোনো টার্গেট না। কিন্তু আমরা এটা করতে পারি বাসায় যখন আমি কোনো কিছু জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, ইন ডিটেল আপনি করবেন। আদারওয়াইজ সবসময় চেষ্টা করবেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকলে শুধু কোয়েশ্চেনটা পড়বো, অপশনসগুলো আফটার রিডিং আমরা পড়তে থাকবো। ওকে, সো হোয়াটস দ্য রিভিউয়ার্স মেইন পারপাস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো কোথায় পড়তে হবে? ফার্স্ট প্যারাগ্রাফ পড়তে হবে এবং কি খুঁজতে হবে? রিভিউয়ারের মেইন পারপাসটা কি, প্রধান উদ্দেশ্যটা কি। ওকে, আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা দেখি। আমরা আগের কোয়েশ্চেন্সগুলো করার সময় ফার্স্ট প্যারাগ্রাফটা মোটামুটি পড়েছিলাম, এখন আবার একটু দেখি। চার্লস স্পেন্সার's latest book To Catch a King tells us the story of the hunt for King Charles II in the 6 weeks after his resounding defeat at the Battle of Worcester in September 1651. 1651-এ যে ব্যাটলটা হয় তখন চার্লস দ্য সেকেন্ড পরাজিত হয় এবং সে 6 উইকস যে সে লুকিয়েছিল এবং সেই সময় তাকে খোঁজার জন্য যে যা যা করা হচ্ছিল সব কিছু মিলেই গল্পটা নিয়ে হচ্ছে চার্লস স্পেন্সারের টু ক্যাচ আ কিং। এবং আমরা দেখতে পাচ্ছি এটা এই স্টোরিটা এখানে দেওয়া আছে রিভিউ, টু ক্যাচ আ কিং এই বুকটার রিভিউ। ওকে, after his father was executed by the parliamentarians in 1649, the young Charles II sacrificed one of the very principles of his father had died for and did a deal with the Scots, thereby accepting Presbyterianism as the national religion in return for being crowned king of স্কর্স। ওকে, সো বাবার মৃত্যুর পর দেখা যায় যে বাবার মৃত্যুর পর চার্লস দ্য সেকেন্ড কী করে, প্রধান যে ধর্ম ছিল, যে ধর্ম বিশ্বাস ছিল সেটাকে বাদ দিয়ে সে প্রেসবিটেরিয়ানিজম, দ্যাট মিনস এখানে দেওয়া আছে যে পার্ট অফ দ্য রিফর্মড প্রোটেস্ট্যান্ট রিলিজন যে অংশটা রিফর্মড সেটাকে তারা গ্রহণ করে এবং যার বলা হচ্ছে যে যার কারণে তার বাবার মৃত্যু হয়েছিল কিন্তু সেটা সে গ্রহণ করে কারণ সে স্কটসদের সাথে ডিল করে যে সে যদি ওটা ন্যাশনাল রিলিজিয়ন হিসেবে অ্যাকসেপ্ট করে তাহলে তাকে তারা কিং বানাবে। ওকে, His arrival in Edinburgh promoted the English parliamentary army to invade Scotland in a preemptive strike এবং এর ফলে ইংলিশ পার্লামেন্টারিয়ানরা খেপে যায় এবং তাকে আক্রমণ করার প্ল্যান করে। This was followed by a Scottish invasion of England. The two sides finally faced one another at Worcester in the west of England in 1651 দুই পক্ষের যুদ্ধ হয়। Okay, after being comprehensively defeated on the meadows outside the city by the parliamentarian army, the 20-year-old king found himself the subject of a national hunt with a huge sum offered for his capture. যখন যুদ্ধ হয় এবং চার্লস পরাজিত হয় তখন তাকে খোঁজার জন্য একটা হিউজ বড় অ্যামাউন্টের ঘোষণা করা হয়। ওকে, over the following 6 weeks he managed through a series of heart-pounding close escapes to evade the parliamentarians before seeking refuge in France এবং 6 সপ্তাহ সে লুকিয়ে থেকে সে নিরাপদ আশ্রয় ফ্রান্সে চলে যায়। For the next 9 years, the penniless and defeated Charles wandered around Europe with only a small group of royal supporters. এরপরে 9 বছর সে ইউরোপে বিভিন্ন জায়গায় অল্প কিছু অনুসারী নিয়ে সে ওয়ান্ডার করে, দ্যাট মিনস ঘুরে বেড়ায়। ওকে, সো আমরা এই প্যারাটার মধ্যে পড়ে দেখলাম যে বর্ণনাটা রয়েছে, চার্লস কী করেছিল তার বর্ণনা রয়েছে। দেখি আমাদের অপশনস কি বলছে। নাম্বার এ বলছে টু ডেসক্রাইব হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য ব্যাটল অফ ওরচেস্টার। ডিউরিং মানে ব্যাটল অফ, যখন ব্যাটল চলছিল তখন কি হয়েছিল তার বর্ণনা, না এটা আমাদের আনসার না। টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য সার্কামস্টেন্সেস লিডিং টু চার্লস দ্য সেকেন্ড এসকেপ। ওকে, একটা বর্ণনা, an account of the circumstance, কি কি পরিস্থিতির কারণে চার্লস দ্য সেকেন্ড আসলে পালিয়ে গিয়েছিল
to provide details of the parliamentarians' political view. পার্লামেন্টারিয়ানদের পলিটিক্যাল ভিউ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কোনো কথা এখানে বলা নেই। To compare Charles II's belief with those of his father's belief. ওকে, দ্যাট মিনস চার্লসের কি বিশ্বাস ছিল, বাবার কি ছিল, এটা নিয়ে কোনো কথা হয়নি। তার মানে আমরা দেখেছি যে আসলে চার্লস II কেন পালিয়ে গিয়েছিল তার এক সেই পরিস্থিতির বর্ণনা আসলে আমরা পাই, কী কারণে চার্লস II পালিয়ে বেড়ালো। Why does the reviewer include example of the fugitive's behavior in the third paragraph? তার মানে থার্ড প্যারাগ্রাফ পড়তে হবে, এবং থার্ড প্যারাগ্রাফে কেন আসলে রিভিউয়ার ইনক্লুড করেছে, অন্তর্ভুক্ত করেছে এক্সাম্পলস অফ দ্য ফিউজিটিভস বিহেভিয়ার। ফিউজিটিভস মানে হচ্ছে যে পলাতক, হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছিল যে রাজা, তার বিহেভিয়ার, তার কর্মকাণ্ডের এক্সাম্পলস, উদাহরণটা আসলে কেন রিভিউয়ার থার্ড প্যারাগ্রাফে উল্লেখ করেছে। আমরা দেখি third paragraph, first, second and third paragraph. Okay, one of the joys of Spencer's book, a result not least of its use of Charles II's own narrative as well as those of his supporters, is just how close the reader gets to the action. সো আমরা দেখি যে শুধু রাজা না, শুধু চার্লস না, এবং তার সাপোর্টার্সদের যে বর্ণনা, ওকে, সেগুলো সব কেন করা হয়েছে ওন ন্যারেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ দোজ সাপোর্টার্স, এই যে দুজনেরই যে বর্ণনা কেন করা হয়েছে, ইজ জাস্ট হাউ ক্লোজ দ্য রিডার গেটস টু দ্য অ্যাকশন, কতটা ক্লোজ রিডার্স আসলে অ্যাকশনটার কাছাকাছি যেতে পারে। দ্যাট মিনস রিডার্স যেন বুঝতে পারে, রিডার্স যেন যেটা এটাকে খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে কী পরিস্থিতি তখন সে ছিল, কীরকম বর্ণনা করে। দ্য ডে বাই ডে রিটেলিং অফ দ্য ফিউজিটিভস ডুইংস প্রোভাইডস ডিলিশিয়াস ডিটেলস, দ্য কাটিং অফ দ্য কিংস লং হেয়ার উইথ এগ্রিকালচারাল shears, the use of walnut leaves to dye his pale skin, the day Charles spent lying on a branch of the great oak tree in Boscobel Wood as the parliamentary soldiers scoured the forest floor below. Spencer draws out both the humor such as the preposterous refusal of the Charles' friend Henry আর দরকার নেই। সো আমরা দেখি কেন আসলে, যাতে করে রিডার্সরা এটা একটা বাস্তবসম্মত বর্ণনা পায় এবং বাস্তবে একটা ফিল পায়। ওকে, সো আমরা দেখি 37 অপশনসগুলো কি আছে। নাম্বার এ বলছে টু এক্সপ্লেন হাউ ক্লোজ চার্লস II কেম টু লুজিং হিজ লাইফ, তার লাইফ যে সে হারাতে যাচ্ছিল তার একটা বর্ণনা দিয়েছে, তা না মানে ঝুঁকি হয়েছিল এমন কিছু এখানে বলা নেই। ওকে, টু সাজেস্ট দ্যাট চার্লস II সাপোর্টার্স ওয়ার ব্যাডলি প্রিপেয়ার্ড নো সাপোর্ট, এটাও বলা নেই। সি বলছে টু ইলাস্ট্রেট হাউ দ্য ইভেন্টস অফ দ্য 6 weeks আর ব্রট টু লাইফ, টু হাউ দ্য ইভেন্টস অফ দ্য 6 weeks আর ব্রট টু লাইফ মানে হচ্ছে প্রকাশ করা, 6 weeks-এর ইভেন্টসগুলোকে প্রকাশ করা বিস্তারিতভাবে। ওকে, দেখা যায় ডি কি বলছে টু argue that certain aspects are not as well known as they should be, যেমন করে সবার জানা উচিত এই ঘটনাগুলো তেমন করে আসলে সবাই জানে না, এমন কিছু না। আমাদের আনসার হবে সি। আমরা দেখি যে 6 weeks-এর বর্ণনা বাস্তবের কাছে নিয়ে আসা, এখানে বলা হয়েছে ব্রট টু লাইফ, আর ওখানে বলা হয়েছে যাতে করে রিডার্সরা কি পায়, একটা বাস্তবের একটা ফিলিংস পায়। ওকে, সো সি ইজ আওয়ার আনসার। So 38 কি বলছে, what point does the reviewer make about Charles II in the fourth paragraph? fourth paragraph-এ রিভিউয়ার আসলে চার্লস সম্পর্কে কোন পয়েন্টটা আসলে বলে। ওকে, আমাদের fourth paragraph পড়তে হবে। So this is the end of the third, okay, and this is the starting of the fourth. Charles' adventures after losing the Battle of Worcester hide the uncomfortable truth that while almost everyone in England had been appalled by the execution of his father, they had not welcomed the arrival of his son with the Scots army, but had instead firmly bolted their doors. এখানে দেখা গেল চার্লস যে এসেছে, ব্যাটল হারিয়ে এসে লুকিয়েছিল, তারপরে যখন দেশে ফেরত এসেছে তখন প্রজারা তাকে ওয়েলকাম না করে, যে প্রজার তার বাবার মৃত্যুর জন্য চিন্তিত ছিল, তার ছেলে যখন এসছে তারা তখন আর তাকে ওয়েলকাম করেনি, বরঞ্চ তারা দরজা লাগিয়ে দিয়েছে। দ্যাট মিনস তারা আরও ভীত ছিল। কারণটা কি? দিস ওয়াজ পার্টলি বিকজ হি রোড অ্যাট দ্য হেড অফ হোয়াট হি লুকড লাইক আ ফরেন ইনভেশন force, and partly because after almost a decade of civil war people were desperate to avoid it beginning again. আসলে অনেক যুদ্ধ দেখার পরে পিপল আর চাচ্ছিল না যে এই যুদ্ধের আবার সম্মুখীন হতে, সো ওইসব ঝামেলায় পিপল যেতে চাচ্ছিল না। দিস মেক্স ইট
all the more interesting that Charles II himself loved the story so much ever after. এইসব ঘটনা যে যে রাজার জন্য তারা আসলে চিন্তিত ছিল, সে রাজার ছেলে যখন দেশে ফিরে জনগণ তাকে সেও অ্যাকসেপ্ট করেনি, এই সব কিছু মিলে চার্লসের কাছে এই ঘটনাটা আরও ইন্টারেস্টিং লেগেছে। সো দিস মেক্স ইট অল দ্য মোর ইন্টারেস্টিং দ্যাট চার্লস হিমসেলফ লাভ দ্য স্টোরি সো মাচ এভার আফটার। সবসময় গল্পটা তার কাছে অনেক প্রিয় ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ রিটেলিং ইট টু এনি ওয়ান হু উড লিসেন, কজিং আইরনি অ্যামং courtiers, he said in train a series of initiatives to memorialize it. Okay, there was to be a new order of chivalry, the Knights of the Royal Oak. A series of enormous oil paintings depicting the episode were produced, including a 2-meter wide canvas. Okay, then a set of 6 similarly enormous paintings of the king on the run. In 1660, Charles II commissioned the artist John Michael Reed to paint a flying squadron of sheriffs carrying an oak tree to the heavens on ceiling of his bedchamber. এখানে সবই বলা হচ্ছে যে রাজা এই যে তার 6 সপ্তাহ পালিয়ে থাকা এবং তার লাইফের পরবর্তী যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে সে কী করছে, নানানভাবে আসলে মনে করার চেষ্টা করছে। দ্যাট মিনস রিটেল করা, সবাইকে বলতো আর কি, যখনই সে সুযোগ পেত সে বলতো, সে পেইন্টিংয়ের মধ্যে সেই গল্পগুলোকে তুলে নিয়ে আসার চেষ্টা করলো, নানানভাবে সেইগুলোকে তুলে ধরতো তার সেই সময়ের কথাগুলো। ওকে, ইট ইজ হার্ড টু ইমাজিন মেনি আদার কিংস মার্কিং দ্য লোয়েস্ট পয়েন্ট ইন দ্য লাইফ সো enthusiastically or indeed pulling off such an escape in the first place. বলা হচ্ছে যেখানে ইট ইজ হার্ড টু ইমেজ, এটা সত্যি বিশ্বাস করা কঠিন বা ভাবাই যায় না যে যেখানে অনেক রাজা কী করতে, এরকম একটা ইনসিডেন্ট যেখানে রাজা পরাজিত হয়েছে, পালিয়েছিল এবং দেশের জনগণ তাকে ওয়েলকাম করেনি, এইরকম একটা ঘটনাকে অন্য রাজারা হলো কী করতো, প্রথমে ধামাচাপা দিয়ে দিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টোটা, রাজা এখানে কী করছে, এটাকে আরও বেশি বেশি করে প্রচার করছে, কারণ এই গল্পটাকে সে পছন্দ করে এবং সে প্রচার করতে পছন্দ করে। সো 3rd 4th প্যারাগ্রাফে আমরা কী দেখলাম, he chose to celebrate what was essentially a defeat. যেটা আসলে প্রকৃতপক্ষে পরাজয় ছিল, সেই পরাজয়টাকে সে সেলিব্রেট করার সিদ্ধান্ত নেয়। মানুষ যেখানে জয়কে সেলিব্রেট করে, আর দেখা যায় যে সে কী করে, পরাজয়কে সেলিব্রেট করে। হি মিসআন্ডারস্টুড দ্য মোটিভস অফ হিজ অপোনেন্টস, তার অপোনেন্টস যারা ছিল, যারা করতো, বিরোধী যারা ছিল, তাদেরকে ভুল বুঝেছিল। হি aimed to, আচ্ছা এমন কিছু পেয়েছি না, he aimed to restore people's faith in the monarchy. So he aimed to restore people's faith, জনগণের যে বিশ্বাস মোনার্কির উপরে, রাজার উপরে, সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল না। হি ওয়াজ ড্রিভেন বাই আ ডিজায়ার টু বি পপুলার, সে পপুলার হতে চাচ্ছিল এমন চিন্তা ছিল না, সে চোজ করেছিল, সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কী করবে, সেলিব্রেট করবে। উদযাপন বলতে এটা হচ্ছে যে এটাকে সে লুকিয়ে রাখবে না, এটাকে সে সামনে নিয়ে আসবে, বারবার নানানভাবে এটাকে উদযাপন করবে। সো দিস ইজ দ্য আনসার। Question number 39. What does the reviewer say about Charles Spencer in the 5th paragraph? So আমরা 5th প্যারাগ্রাফ পড়বো এবং এখানে বলা হচ্ছে যে রিভিউয়ার চার্লস স্পেন্সার সম্পর্কে আসলে কি বলেছে। আমরা দেখি কি বলেছে, আমরা প্যাসেজটাকে দেখি। 5th paragraph. So this is our 5th paragraph. Charles Spencer is the perfect person to pass the story on to a new generation. His pacey, readable prose steers deftly clear of modern idioms and elegantly brings to life the details of the great tale. He has even handed sympathy for both the fugitive king and the fierce republican regime that hunted him, and he succeeds in his desire to explore far more of the background of the story than previous books on the subject have done. আচ্ছা, এ পর্যন্ত কি বললো যে স্পেন্সারই হচ্ছে সেই সঠিক ব্যক্তি যে কিনা স্টোরিটাকে নিউ জেনারেশনের কাছে প্রেজেন্ট করার মতো ব্যক্তি। তার কারণ হচ্ছে তার যে পেসি, রিডেবল, তার লেখার যে ভঙ্গি, তার প্রজের যে স্টাইল, ওকে, সব কিছুর কথা এখানে বলা হচ্ছে। দেন বলা হচ্ছে মডার্ন ইডিয়ম সে ব্যবহার করেছে। দ্যাট মিনস তার এই স্টাইলের কারণে এটা কি ছিল, এই গল্পটা পড়াটা কি ছিল, খুবই
প্রাণবন্ত ছিল, দ্যাট মিনস গল্পটাকে বাস্তব মনে হচ্ছিল। এবং আর কি ছিল, ডিটেলস অফ দ্য গ্রেট টেল, এবং টেলের মধ্যে এই গল্পটা, রাজার এই জীবনের গল্পটার ব্যাপারটা সে খুব ক্লিয়ারলি, খুব ডিটেল বর্ণনা করেছিল। সব কিছু মিলে স্পেন্সারের লেখাটা অনেক চমৎকার ছিল। হি হ্যাজ ইভেন হ্যান্ডেড সিম্প্যাথি ফর বোথ দ্য ফিউজিটিভ কিং। আরও বলা হচ্ছে যে পলাতক রাজা এবং যারা বিদ্রোহী রিপাবলিকান ছিল তাদের দুজনের প্রতি তার কি ছিল, সিম্প্যাথি ছিল। আমরা দুজনের অনুভূতি তার কাছে মূল্য পেয়েছে। এমন না যে শুধু রাজার হয়ে সে লিখছে বা রিপাবলিকানদের সম্পর্ক লিখছে, সে দুজনেরকেই সিম্প্যাথেটিক ওয়েতে দেখেছে। ওকে, এবং সে বলেছে যে হি সাকসিড, রিভিউয়ার বলছে যে স্পেন্সার সাকসেস হয়েছে দ্য স্টোরির ব্যাকগ্রাউন্ডটাকে তুলে ধরার ক্ষেত্রে। ওকে, যেগুলো আসলে প্রিভিয়াস বুক যেটা পারেনি সে ওটা পেয়েছে। Indeed, the opening third of the book is about how Charles II found himself at Worcester in the first place, which for some will be reason alone to read to catch a king. বলা হচ্ছে যে এছাড়াও চার্লস দ্য সেকেন্ড যে অরচেস্টারে কীভাবে আসলে নিজেকে খুঁজে পায়, নিজের জীবনের মূল্য, তার মূল্য, সে আসলে কী চায়, সব কিছু আসলে বর্ণনা আমরা ওপেনিংয়ের থার্ড অফ দ্য বুক আমরা পাবো। এবং বলা হচ্ছে যে এটাই একা কারণ হতে পারে টু ক্যাচ আ কিং পড়ার জন্য। তার বেশ বইটা অনেক চমৎকার ছিল। আমরা দেখি এখানে আমাদের কি বলছে রিভিউয়ার সে অ্যাবাউট চার্লস স্পেন্সার। এ বলছে হিজ ডিসিশন টু রাইট দ্য বুক কামস অ্যাজ আ সারপ্রাইজ। এমন কিছু বলা হয়নি, সারপ্রাইজের কোনো কিছু নাই। হি টেক্স অ্যান আনবায়াসড অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট ম্যাটার। এই লেখার যে বিষয়টা, রাজা পালিয়ে গেছে এবং রিপাবলিকান তাকে হান্ট করছিল, পুরো গল্পটাকে ব্যাপারটা লেখার ক্ষেত্রে সে আনবায়াসড অ্যাপ্রোচ ধারণ করেছে। আনবায়াসড মানে হচ্ছে পক্ষপাতহীন, সে কোনো পক্ষই নেয়নি, দুপক্ষেরই সমর্থনে সে ছিল, অথবা কোনো পক্ষকেই সে সাপোর্ট করেনি, সে আনবায়াসড হয়ে লিখেছে। ওকে, সি বলছে হিজ ডিসক্রিপশনস অফ ইভেন্টস উড বি বেটার, আরও বেটার হতে পারতো ইফ দে ইনক্লুডেড মোর ডিটেল। এখানে বলা হচ্ছে যে আরও ডিটেল যদি দিত তাহলে ডিসক্রিপশনটা কি হতো, বেটার হতে পারতো। কিন্তু এখানে আমরা দেখি যে না, সে অলরেডি গ্রেট ডিটেল দিয়েছে, অনেক বর্ণনা করেছে, যেটার কারণে আসলে স্টোরিটাকে একদম প্রাণবন্ত লেগেছে। ওকে, বলাই হচ্ছে যে ব্রিংস টু লাইফ দ্য ডিটেল অফ দ্য গ্রেট টেল। ওকে, সো এটাও রিভিউর বলেনি। ওকে, ডি বলছে সো এটা ক্রস হিজ chooses language that is suitable for a 21st century audience। বলা হচ্ছে যে 21st century অডিয়েন্সদের জন্য আসলে সে ল্যাঙ্গুয়েজটাকে চুজ করেছে, এটাই তাদের জন্য সুইটেবল ছিল। কিন্তু এখানে বলাই হচ্ছে প্রথমে যে না, এটা খুবই মডার্ন ছিল এবং নিউ জেনারেশনের জন্য পারফেক্ট ছিল, যত সামনের জেনারেশন আসবে নিউ জেনারেশনের জন্য পারফেক্ট ছিল। এছাড়াও সে আসলে মডার্ন ইডিয়মস ইউজ করেছে। সব কিছু মিলে যে এটা রাইটার সম্পর্কে যে কথাটা বলা হয়েছে এটা ঠিক না, সো এটাও ঠিক না। কিন্তু আমরা জানি বি ঠিক, কারণ সে খুবই সিম্প্যাথেটিক ছিল ফর বোথ সাইড, সো বি ইজ আর আনসার, সিম্প্যাথেটিক ফর বোথ সাইড। ওকে, সো 40 হচ্ছে when the reviewer says the book doesn't quite hit the mark, she is making the point that, যখন রিভিউয়ার বলল যে ডাজন্ট কোয়াইট হিট দ্য মার্ক, এটা কার কথা, রিভিউয়ারের কথা। সে আসলে কি বোঝাতে চেয়েছে এই কথাটা দিয়ে? আমরা যদি ইনভার্টেড কমার মধ্যে কিছু পাই, তার মানে এই অংশটা আমাদের প্যাসেজের মধ্যে রয়ে গেছে। The tantalizing question left in the end is that of what it all meant. Would Charles II have been a different king had these 6 weeks never happened? বলা হচ্ছে যে খুব এক্সাইটিং একটা কোয়েশ্চেন শেষের দিকে করা হচ্ছে যে চার্লসের লাইফে যদি এই 6 সপ্তাহের ঘটনাগুলো না ঘটতো তাহলে কি সে এরকম রাজা হতে পারতো নাকি অন্য কিছু হতো? উড চার্লস হ্যাভ বিন আ ডিফারেন্ট কিং, অন্যরকম রাজা হতো? দ্য ডেজ অ্যান্ড নাইটস স্পেন্ট ইন হাইডিং মাস্ট হ্যাভ অ্যাফেক্টেড হিম ইন সাম ওয়ে। রিভিউয়ার বলছে যে দিন রাত যেভাবে সে লুকিয়েছিল, পালিয়েছিল, এটা অবশ্যই তার জীবনে কি এফেক্ট রেখেছে, না প্রভাব রেখেছে। ডিড দ্য নিড to assume disguises to survive on wit and charm alone, to use trickery and subterfuge to escape from tight corners help form him? কোয়েশ্চেন করছে রিভিউয়ার যে তার যে এই যে লুকিয়ে থাকা, ছদ্মবেশ ধারণ করা এবং বুদ্ধিমত্তার সাথে নানান কৌশল অবলম্বন করে বেঁচে থাকে, এই সবগুলো কি তাকে নতুন হতে সাহায্য করেছে, মানে নিউ একজন মানুষ হতে কি, ফর্ম হতে কি তাকে সাহায্য করেছিল? ওকে, দিস ইজ দ্য ওয়ান এরিয়া হোয়ার দ্য বুক ডাজন্ট quite hit the mark.
এই একটা এরিয়া যেখানে বই কোনো কিছু ক্লিয়ার করেনি, দ্যাট ইজ কোয়াইট ডাজন্ট কোয়াইট হিট দ্য মার্ক, দ্যাট মিনস এই কোয়েশ্চেনটার আনসার আমরা পাই না। ওকে, instead its depiction of Charles II in his final years as an ineffective pleasure-loving monarch doesn't do justice to the man, neither is it accurate or to the complexity of his character. কিন্তু শেষের দিকে দেখা যায় রাজাকে আসলে প্লেজার লাভিং এবং অকর্মঠ এইসব হিসেবে বর্ণনা করা হয়, যেটা তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে। ওকে, সো এটা কোনো ইয়ে হতে পারে না, এটা কোনো অ্যাকুরেট কোনো ব্যাপার হতে পারে না। ওকে, and শেষে বলা হচ্ছে but this one legal aside, To Catch a King is an excellent read, and those who come to it knowing little of the famous tale will find they have a ট্রিট ইন স্টোর। বলা হচ্ছে যে এই ওয়ান নেগল, এই একটা ক্রিটিসিজম ছাড়া বাকি সব কিছুই এটার ঠিক ছিল, এক্সেলেন্ট ছিল। ওকে, সো ডাজন্ট কোয়াইট হিট দ্য মার্ক দিয়ে আসলে কি বোঝানো হলো? এখানে বোঝানো হলো যে রাজা যে নিজেকে রিফর্ম করতে পেরেছিল, 6 সপ্তাহের এই ঘটনা তার জীবনে যে প্রভাব এনেছিল, এই ব্যাপারে বুক আসলে কিছু বলেনি। সো এটাই হচ্ছে আমাদের রিভিউয়ার মিন করেছে। দেখি আমাদের অপশনস এখানে কী কী দেওয়া আছে। ওকে, ইট ওভারলুকস দ্য ইম্প্যাক্ট অফ ইভেন্টস অন অর্ডিনারি পিপল, অর্ডিনারি পিপলের উপরে এটার প্রভাব, এই গল্পের প্রভাব না, এরকম কিছু বলা নেই। ইট ল্যাক্স অ্যান অ্যানালাইসিস অফ প্রিভ্যালেন্ট ভিউজ অন মোনার্কি, মোনার্কির উপরে কোনো অ্যানালাইসিস, ভিউজ প্রিভ্যালেন্ট মানে আগে থেকে কোনো ভিউজের উপর কোনো প্রভাব আছে কিনা এরকম কিছু নেই। ওকে, ইট omits any reference to the deceit practiced by Charles II during his time in hiding. Okay, deceit practiced, okay, that Charles II যে বিভিন্ন রকমের কৌশলের অবলম্বন করেছে, সেটার আসলে বর্ণনাটা এখানে অমিট রাখা হয়েছে, উজ্জ্বল রাখা হয়েছে। কিন্তু আমরা জানি ওরা সব কিছু আসলে উল্লেখ করা হয়েছে। হোয়াট এভার, আমরা একটা দিয়ে এটা মিন করেনি। Okay, so it fails to address whether Charles II's experience had a lasting influence on him. এটা ব্যর্থ হয়েছে, এই বুকটা ব্যর্থ হয়েছে কি বলতে, এই ব্যাপারটা বলতে যে a lasting influence on him, তার উপরে আসলে এটার যে একটা লাস্টিং, একটা স্থায়ী যে একটা প্রভাব ছিল, সেই প্রভাবটা তার জীবনে যে এক্সপিরিয়েন্সটা তার জীবনে যে প্রভাব রেখেছিল, এই ব্যাপারটা ক্লিয়ার করতে এই বুকটা ফেল করেছে। সো এটা দিয়ে এটা বোঝানো। সো দিস ইজ আওয়ার আনসার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড। রিডিং আসলে নিজেকে পড়তে হয়, বারবার অ্যানালাইসিস করতে হয়, এবং লাইন টু লাইন আসলে ইংলিশকে বাংলা করা অনেক কঠিন, এটা সেন্স দিয়ে বুঝতে হয়। আই হোপ আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।